বাংলাদেশি সেনা এক ভয়ঙ্কর সন্ত্রাসী বন্দীকে সেন্ট্রাল জেলে নিয়ে যাচ্ছে, যাকে সে সম্প্রতি এক সংঘর্ষে জীবিত ধরে এনেছিল। সেনা পুরো সতর্কতার সঙ্গে গাড়িতে বসে আছে, রাইফেল হাতে নিয়ে চারপাশে চোখ রাখছে। কিন্তু সন্ত্রাসের মুখে কোনো ভয় নেই, বরং তার চতুর চোখে এক অদ্ভুত শান্তি আর পরিকল্পনা ঝলকায়। সে জানে তার সঙ্গী আগে থেকেই রাস্তার সামনে ফাঁদ পেতেছে। ঝোপঝাড়ের পেছনে লুকিয়ে থাকা তার সঙ্গীরা পথে একটা ফাঁদ বেঁধে রেখেছে। ভাঙা পাথর, কাঠপত্তর আর নকল ব্যারিকেড দিয়ে গাড়ি থামানোর পুরো প্ল্যান তৈরি করা হয়। কিছুক্ষণ পর হঠাৎ করে সেনার গাড়ি ঝটকায় থেমে যায়। সামনে রাস্তা বন্ধ পড়ে আছে। সেনা কিছু বুঝতে পারার আগেই চারদিক থেকে গুলির আওয়াজ গুঞ্জরিত হতে থাকে। সেনা তৎক্ষণাৎ গাড়ি থেকে নিচে ঝাঁপিয়ে পড়ে এবং গাড়ির দরজার পেছনে ঢুকে ঢাকনা নিয়ে পাল্টা হামলা চালায়। গুলির বন্যায়ও সেনা সম্পূর্ণ ফুর্তি আর ধৈর্যের সঙ্গে জবাবি ফায়ারিং করে। এই বিশৃঙ্খল অবস্থায় সন্ত্রাসী বন্দী পালানোর চেষ্টা করে, কিন্তু সেনা তাকে ধরে ফেলে এবং আবার গাড়ির ভিতরে বন্দী করে দেয়। সে তাড়াতাড়ি রেডিও থেকে বার্তা পাঠায়, এলাকা গরম, ব্যাকআপ পাঠাও। কিন্তু ব্যাকআপ আসতে সময় লাগে। সেনা হার মানে না। গাড়ির ঢাকনা নিয়ে সে আবারও দম বন্ধ করা গুলিবর্ষণ চালায় আর দুষ্কৃতীদের পেছনে হটাতে বাধ্য করে। আহত অবস্থাতেও জওয়ান হাল ছাড়ে না। ধীরে ধীরে গাড়ি চালু করে সে বিপজ্জনক দুষ্কৃতীকে নিয়ে সেন্ট্রাল জেলের দিকে এগিয়ে চলে।